আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা এমন এক ব্যক্তির কথা আজকে লাইভের মাধ্যমে তুলে ধরবো, আর এমন এক ব্যক্তির আজকে অনুদান যেটা আছে এই অনুদানটা আমরা লাইভের মাধ্যমে তুলে ধরলাম। যুক্তরাজ্য প্রবাসী আলহাজ জমরুল ইসলাম সিরাজ সাহেবের অর্থায়নে জনাব মোহাম্মদ মুজিব হোসেনের সহযোগিতায় কামালগঞ্জ মোহন দোকানে একটা গভীর নলকূপ ইতিমধ্যে স্থাপন করা হয়। ইতিমধ্যে যেটা আমরা আসলে আপনার লাইভের মাধ্যমে তুলে ধরবো এই কারণে যে এই যে আলহাজ জমরুল ইসলাম সিরাজ সাহেব এমন এক ব্যক্তি, যে ব্যক্তি সব সময় মানুষের পাশে কল্যাণে কাজ করে যাওয়ার লাগে কিন্তু যাইরা, এবং আমরা জানি জমিরুল্লাহ সিরাজ সাহেব একজন মহান মনের মানুষ এবং মহান একজন ব্যক্তি, যে ব্যক্তি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, করোনা, বন্যা বা এই রমজানও প্রচুর টাকা পয়সা বা প্রচুর মানুষের আত্মীয়তা হইয়া থাকে। এবং এমন এক ব্যক্তি তাই, যে ব্যক্তির কথা যে আপনারা কইলে শেষ হইতো না, যে ব্যক্তি তিনি আমরা জানি বিবাহিত, যোগ্য নারী পুরুষ সবরেও কিন্তু তাই সাবিসিতা করিয়া থাকেন। এবং আপনারা জানেন এই যে আপনাদের কুরবানি ঈদ গেছে, এই কুরবানি ঈদের মাঝেও তাই প্রায় 2টা বড় বড় গরু জবাই করিয়া মানুষের গেছে বাটিয়া দিচ্ছে। গরু কি মানুষের গুস্ত খাওয়ার লাগে কিন্তু মানুষের বাটিয়া দিচ্ছে। যাই হোক, আমরা এই মাঝে আমরা দেখতে পার আমাদের 1 নং মুল্লাগা ইউনিয়ন এবং 28 নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমাদের মুল্লাগা ইউনিয়নের চেয়ারম্যান সহ জানেন যে এই আলহাজ জমির ইসলাম সিরাজ যিনি আছেন, তিনি এই কুবসর গ্রামের কৃতি সন্তান। ইতিমধ্যে আমরা এখন পরিচিত মুখ দেব এবং আমরা এই মুহূর্তে আমরা যারা পরিচালনা করার লাগে আমরা তাদের দায়িত্ব হইব এমদাদ আফসর সাহেব, যিনি সবসময় মানুষের সেবা কল্যাণ কাজ করে যাইরা। আমরা যাই হোক, আমরা লক্ষ্যে থাকতে পারবো না বা সরাসরি আমরা তার কাছে যাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের অত্র এলাকার তেলিরাই নিয়ামতপুর গুপসর মন্দির খোলার মুরব্বিয়ানে কেরাম ও আমরা যুব সমাজ, আমরা সুনামধন্য চেয়ারম্যান 1 নং মুল্লারগাঁও ইউনিয়নের জনাব মামুন খান সাহেব, আজকে আমরা এখানে যে কারণে একত্রিত হয়েছি, এখানে একটু কথা হওয়া লাগে। এখানে একটা গভীর ডিপ টিউবওয়েল গাড়া হওয়ার, তো গভীর ডিপটিকল গাড়ার লাগি ইকানো মাঝে প্রায় 200-250 বাজারের দোকানদার হল আছেন, প্রতি মুমিন মুসলমান হল আছেন। অনেকের অসুবিধা হয়, পানির লাগি বিভিন্ন ধরনের ক্রাইসিস হয়। আর এর উপলক্ষে আমরা সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ মোহন মিয়া চাচা একটা ডিপটি কল দিছিলা, ইগো এরকম আপনার লেয়ার নিচে যাওয়ার কারণে আমরা গুপসর গ্রামের কৃতি সন্তান জনাব আমির আলী চাচার মেজো ছেলে, লন্ডন প্রবাসী জনাব জমিরুল ইসলাম সিরাজ ভাইরেও অনুরোধ করছিলাম মোহন চাচায় এটা গভীর ডিপ টিউবওয়েল দিবার লাগি। ও অনুরোধের সাপেক্ষে কিছুদিন আগে ভাই টাকা পাঠাই দিছিলা। আর আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক অসুবিধার কারণে বা এরকম আপনার ইঞ্জিনিয়ারেরও সময়েরও কবে আমরা গাড়তে দেরি হয়েছে। আজকে আমরা এগুলো আপনার শুরু আর এই শুরু এই কারণে আপনারা হলে দোয়া করতে তার লাগি। আমরা এখানে যে ভূমি জায়গা দিছেন সমসুমিয়া দাদা, আনামিয়া দাদা, তারপরে কৌশল দাদা, এবং তারা পরামর্শ করছেন আমি দাগাতুন লগে করিয়ে আপনার এখানে জায়গাটা দিছেন। আর সিরাজ ভাই ডিপটি হলটা গাড়িয়া দিরা। আর আমরা হলে তারা মরহুম হকলার লাগি দোয়া করতাম, মোহন মিয়া, কটন মিয়া সবার লাগি। আমরা রামির আলী চাচার লাগিও দোয়া করতাম, তার ভাই কয়েস তার লাগি দোয়া করতাম সিরাজ ভাই। এরপরে তার আম্মারে আল্লাহ দিল মাগফিরাত ঘোষণা করে জান্নাতুল ফেরদাউস দান করে, তার আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর এখন আমরা সামনে কিছু কথা কইবা আমরা গ্রামের মুরব্বী জনাব আজাদ আহমদ চাচা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার আমার তেলিরাই গুপসর গোয়ালগাঁও ময়মুরু একরাম এবং আমার 1 নং মুল্লাগা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মামুন খান সাহেব, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের এলাকার গৌরব, আমাদের এলাকার অহংকার, এবং আমরা এমন এক মানুষকে পেয়েছি জনাব সিরাজুল ইসলাম সাহেবকে। উনার দান খয়রাত এমন পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ উনাকে হায়াতে তৈবা দান করুক। আমি এইমাত্র জোহরের নামাজ পড়ছি, কিন্তু তান লাগি অটো দোয়া আইছে আমার সিরাজ ভাই লাগি। উনার যে দান খয়রাত, উনার দান খয়রাত দেখি আরো আমরা এলাকায় যারা ধনীয় মানুষ আছেন, আপনারা ওরা এগিয়ে আসবেন। এবং উনি যে টিপ কলটা দিছেন, পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানি
যে ব্যবস্থা করিয়াছেন সিরাজ ভাইয়ে, তান যে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন তানরে হায়াতে তৈয় বাড়াইয়া দিতা এবং তান মা বাপরে আল্লাহ মাফ করতা এবং তান আত্মীয় স্বজন আমরা ইনো যারা আছি আত্মীয় স্বজন আল্লাহ মাফ করতা এই উচিল্লায়। এবং আমি আশা করবো আমরার প্রতি এই আমরা সিরাজ ভাই যে আমরা যে সুনজরে দেখরা আল্লাহর কাছে কি শুক্রিয়া আদায় করবো, শুক্রিয়া আদায় করার মতো নাই। আমরা ভাই দোয়া দিতাম পারবো, বিদেশি হলে আমরা দোয়া ছাড়া কিচ্ছু দেবার নাই। আপনারা আমরা দোয়া করবো আর আমরা এলাকার গরিব ওখলা যারা আছে, গরিব মিসকিন যারা আছে তারা আপনারা সাহায্য সহযোগিতা করবা। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত, আমরা সবের তো কথা কইবার দিতে পারতাম না, তার মধ্যে আমরা একটু উপস্থিতি একটু পরিচয় করিয়া দিলাই। আমরা এখানে উপস্থিত আছেন আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য শেফল আহমদ, আমরা বাজারের সভাপতি আপনার উসমান আলী চাচা, আমরা ইসলামী জিন্দিগি সংগঠনের সভাপতি জনাব মুইবুর রহমান ইমন, আমরা চাচা তো চেয়ারম্যান সাহেব আছেন, আমরা শেখ মোহাম্মদ মোহন মিয়া চাচার বড় ছেলে জনাব মতিউর রহমান মতি ভাই, আমার হাফিজ গুলজার সাহেব, আমরা গুপসর গ্রামের মুরব্বী জনাব গিয়াসুদ্দিন ভাই, আপনার নিয়ামতপুর জামে মসজিদের কেশিয়ার জনাব আজাদ আবুল কালাম আজাদ আহমদ, আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, সিলেট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শাহিনুল ইসলাম, আমরা এখানে আছে সিরাজ ভাই চাচাতো ভাই জনাব সাদিক আহমদ, এবং আমরা তেলিরাই জামে মসজিদের কেশিয়ার জনাব মিনাজ মাহমুদ, আমরা গুপসর গ্রামের আরেক মুরব্বী জালাল ভাই। আর এখন আপনার সামনে কিছু কথা কইবা আমরা গুপসর গ্রামের মুরব্বী গিয়াসুদ্দিন চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে উদ্দেশ্যে আমরা ইনো সমবেত হয়েছি, আমরা প্রয়াত মরহুম হাজি আমির আলী চাচার সুযোগ্য উত্তরসূরি আমিরুল ইসলাম সিরাজ ভাইয়ের উদ্যোগে আমরা এই যে বাজারও একটা ডিপটুয়েল দেওয়ার, এই আমিরুল ইসলাম সিরাজ ভাই অত্যন্ত ভালো মানুষ এবং তার আব্বাও যখন জীবিত আসলা তাই এলাকাতে অনেক পালা পালা কাম করিয়া গেছেন, সমাজ সেবামূলক কাজ করিয়া গেছেন। আমার জানা মতে তিনি অত্যন্ত ভালো মানুষ আসলা এবং আমরা মাদ্রাসাতেও তিনি কিছু জায়গাও দান করিয়া গেছিলা অতীতে। লাগে আমি মরহুম আত্মার মাগফিরাত করি এবং আমার যে সিরাজ ভাই অত্যন্ত ভালো মানুষ এবং তাই সমাজও অনেক ভালো ভালো কাজ করিয়া যাইরা, বিশেষ করে আমরা অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের লাগি সবসময় তার হাত প্রসারিত করুন। তার ধারাবাহিকতায় আজকে যে ডিপ টিউবওয়েল দিরা তার লাগে আমরা সবাই দোয়া করতাম এবং তার যে কাজ অব্যাহত থাকতো। এবং তাই অতীতেও দেখছি বন্যা দুর্যোগ মহামারী বিভিন্ন সময় তাইন সামগ্রী ঈদ পর্বে তাইন সবসময় দিন, বিশেষ করে আমরা গ্রামেরও যখন যে সংগঠন আছে আমরা যে ইউকে ট্রাস্ট এগুলোকেও তাই সম্পৃক্ত এবং সবসময় তাই দিরা এবং মাদ্রাসাতেও আমরা সবসময় তাই দিই। আমরা তার লাগি দোয়া করবো এবং তার পরিবারের লাগি দোয়া করতাম এবং তাই এইরকম তাই যে আগামীতেও আরো বেশি বেশি করি এরকম সহযোগিতা করতাম, এর লাগি সবাই দোয়া করবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য জনাব অ্যাডভোকেট শাহিনুল ইসলাম দে তোরা কথা কইবার লাগে অনুরোধ জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে মহতি উদ্যোগে এখানে জড়ো হয়েছি, আসলে এখানে যে আমরা যে ডিপ টিউবওয়েল দেখি আরেকটা আমরা গুপসর গ্রামের কৃতি সন্তান জনাব জমিরুল ইসলাম সিরাজ ভাইয়ের অর্থায়নে হওয়ার তো ইনো আমরা মাঝে উপস্থিত আছেন আমরা মুল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং গুপসর গ্রামের মুরব্বী আমার আকমল চাচা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ইনো মুল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওনার সুযোগ্য সন্তান মতিউর রহমান মতি। এবং আসলে যে এই আয়োজনটা সবসময় এরা করেন মানে কষ্ট করেন দেশ তার কথা না বললেই না হয়। উনি হইলে আমরা এমদাদ চাচা হাজী মলিউল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান। আর আমরা আসলে এটাতে জড়িত হইতাম পারছি, এর লাগে এমদাদ চাচার ধন্যবাদ। তার মাধ্যমে আমরা আর আসলে খুব মহতি উদ্যোগ এই জমিরুল ইসলাম সিরাজ ভাই। আপনারা দেখবাই যে আমি দেখি আর আমি নিজে দেখি আর যে করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত এই এলাকার মানুষের লাগে তাই যে কাজ করে একের পর এক কাজ করিয়াও যাইরা তার কোনো উদ্দেশ্য নাই, তার কোনো জিও নাই, তার একটা উদ্দেশ্য যে আমার এলাকার মানুষ আমার দ্বারা যদি কিছু উপকৃত হয়
বা আমার দ্বারা যদি একটু তারা বালা চলাফেরা করতে পারে, বালা একটা জিনিস করতে পারে, তা আমি সেখানে করতাম না। এই যে তাই যুক্তরাজ্য থাকার পরেও আমরা লইয়া যে চিন্তা করেন, তান আল্লাহ হায়াত দৌকা, তান পরিবারের লাগে আমরা দোয়া করি, তার লাগে দোয়া করি। আর ভবিষ্যতে আমরা সবাই তার পাশে থাকতাম, মানে এলা যদি থাকি তাই অনুপ্রেরণা পাইবা এবং আমরা এলাকা তাই কাম করাইবা বা কাজ করাইবা, তখন আমরা যদি তান্ডে সহযোগিতা করে তাই অবশ্যই করাইতে না কেন বারা এলাকাত করাইতা, তান এলাকাতে এখানে তাই বারা এলাকাত করাইতা। আমরা সবসময় আমরা মিলেমিশে থাকতাম, তার পাশে থাকতাম। আর এই বলি আজকের আমার কথা শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমরা উকিল সাহেবের মূল্যবান কথা হওয়ার কারণে। এখন আমি অনুরোধ জানাইলাম আমরা এই মোল্লারগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শেখ মোহন মিয়া স্যার বড় সন্তান জনাব মতিউর রহমান মতি ভাইরে কিছু আলোচনা করার লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার উপস্থিত এই পঞ্চগ্রাম অঞ্চলের মুরব্বিয়ান, যুব সমাজ লাগাইয়া, আমার চেয়ারম্যান লাগাইয়া সব আসসালামু আলাইকুম। আমার সিরাজ চাষা যে সপ্তাহে সবে কইল দিছ, আমরা ধোয়া ছাড়া তো আর কোনটা আমার না তাই। বাট দুটা কথা কোয়া লাগে যে সিরাজ চাষায় যে উদ্যোগটা নিছই এটা একটা প্রশংসনীয় জিনিস। আর আমার চাষায় কইছেন পানির ওপর নাম জীবন। পানির ওপর যে জিরা এই যে 300টা দোকান আছে, এরা খাইব পানি খাইব, যে করবো এই সোয়াব পাইয়া যাইবা যতদিন পর্যন্ত পানি আছে, অতিক অকলেও খাইব, আর বাজারের অকল মানুষে খাইব। আর তান এই উদ্যোগটারে আমরা স্বাগত জানাইলাম। ভবিষ্যতেও তাই এই ধরনের একটা জিও করে দিয়ে আইবা, আমরা তার লোক সর্বাত্মক সহযোগিতা সবসময় করবো। আর তার ফ্যামিলির কাছে আমরা কৃতজ্ঞ। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ দিবা। আর সবচেয়ে বেশি যে জিনিস খাওয়া লাগে, আমার এমদাদে বিরাট শ্রম দিছেন এটার পেছনে, আমার মুজিব ভাইও তাদের অনুপ্রেরণা দিছেন এটা খাওয়া লাগে। আর আমার বাজারের মানুষের হলেও আর এই জায়গাও যে দিছেন তাদেরও কৃতজ্ঞতা জানাই এটাম। কারণ এটা একটা কলজার দরকার, কারণ একজনের জায়গা দিতে হইলে বা দান খয়রাত করতে হইলে একটা কলজা লাগে। যাই হোক, আল্লাহ হকলরেও এই তৌফিক দিত। আর ইনশাআল্লাহ তার লাগে আমরা দোয়া রইল। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা শেষ পর্যায়ে এখন আমরা সামনে আমরা গুপসর গ্রামের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বর্তমান উপপ্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আকমল খান সাহেবরে কিছু আলোচনা করার লাগে অনুরোধ জানাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি ক্ষুদ্র পরিসর অনুষ্ঠানের সবরে ধন্যবাদ। আর আমি খুব সংক্ষেপে কইয়ার, সিরাজ মিয়া একজন না, আল্লাহ আরো সিরাজ মিয়ার জন্ম দিত, দেখা দেখে আরো মানুষের অনুপ্রেরণা যুক্ত, আর সব আল্লাহর বাস্তে হইতো। আর বিশেষ করে দেশের বৃহত্তর একটা অংশ আলিমুল্লাহ হল, এনার কাছে প্রচুর পয়সা আছে। আমি দোয়া করি আর আপনারা হলের কাছে দোয়া চাই আর আলিমুল্লাহ হলরেও তারা যেন ওদিকে দেখায় যে তারা নিজস্ব স্বার্থরে বাদ দিয়া সামাজিক স্বার্থ লাগতা, আর দিন ইসলাম কোরআন আর হাদিসের আলোকে চলতা। আর কঠিন যারা কোরআন বিরোধী হাদিস বিরোধী যারা উলামায়ে কেরামের হেদায়েত করতো, আর সব আলিম হলটে নেকার এক করতো, আর সমাজ ব্যবস্থার মাঝে শান্তি প্রতিষ্ঠা হইতো, দেশের শান্তি প্রতিষ্ঠা হইতো, বিশ্ব জুড়ে মুসলমান হলের উপরে আল্লাহর রহমত নাজিল হইতো। এই মহতি অনুষ্ঠান থাকার কারণেও আমরা এই ধরনের বাক্য প্রচার করতাম পারি। আর এইরকম সব সময় প্রচার থাকতো, আর প্রচারের নেক নিয়োগ থাকতো, আল্লাহর বাস্তে থাকতো। আর আমি দোয়া করিয়া সিরাজ মিয়া এবং তার আব্বাস লাগাইয়া যত জন মারা গেছেন সবরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, আর জিন্দা হলে আয়াতে তৈবা দান করুক। আর তান দেখা দেখে আরো মানুষের আমরা এই ধরনের মহৎ কাজর আরো উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনা আল্লাহ তাআলা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আমরা এতদিন মারা যাই সব শেষ পর্যায়ে আমরা আছি। জন্মর তারিখ জানি, মরার তারিখ কেউ জানি না। দুনিয়া তাইতে সিরিয়াল আছে, যাইতে সিরিয়াল নাই। পাঞ্জাবিত পকেট আছে, কাপড়ের কাপড়ও পকেট নাই। এক মরা লাগবো, ইমান আর আমল লগে যাইব। আর মরার পরে 3টা আমল জারি থাকে, সব আমল বন্ধ হয়ে যায়। যদি কেউ রাস্তা দিয়া যায়, রাস্তা পাক্কা করিয়া যায়, মাটি দিয়া যায়, আর আরেকটা জিনিস হইল গিয়া এই যে পানির ব্যবস্থা করিয়া যায়, আর নেক সন্তান, ও 3টা জিনিস আপনার আখেরাতর লাগে উপকারী হইব। আর বাকি সব আপনার কোনো আমল আর যাইতো না, ও 3টা আমল যাইতে থাকবো। এখন আমরা সামনে, এখন আমরা মাঝে উপস্থিত হয়েছেন আমরা তেলিরাই গ্রামের যুব সমাজের অতন্ত্র প্রহরী এবং পঞ্চায়েত কমিটির সিনিয়র সদস্য যারা মাহফুজুর রহমান মুন্না ভাই। আর সময় সংকীর্ণতার কারণে দানটা কথা কইবা সুযোগ দিতাম পারাম না, এই কারণে আমরা দুঃখিত। এখন আমরা সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবা আমরা 1 নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ শেখ মামুন খান সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কামালগঞ্জ মোহন দোকান এই বাজার এলাকায় পানি সংকট, প্রতিকর পানি সংকট, বাজার যারা এই বাজারে ব্যবসা করেন তারারও পানি সংকট। এই সংকটের কারণে সংকটে অনুধাবন করিয়া আমরা মুল্লারগাঁও ইউনিয়নবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আমরা লন্ডন প্রবাসী সিরাজ ভাই তাই বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসা স্কুলে সাহায্য করছেন, শিক্ষক হলোর বেতনও দিরা খাদ্য সামগ্রী অসহায় গরিবের মাঝে খাদ্য সামগ্রী দীর্ঘদিন বিতরণ করি আইরা। আর এই বাজার এলাকাত কয়েকশো মানুষ এখানে ব্যবসায়ী সহ প্রতীক সহ এখানে পানির সংকট দীর্ঘদিন ধরে। এখানে পানির লেয়ার তো নিচে নামি যায়, আগে যে টিপল হয়েছিল নিচে নামি যায়। এর লাগে গভীর নলকূপ স্থাপনের এই অনুষ্ঠানও আপনারা যারা এখানে অতিথি হিসেবে আইসেন সবাই আমি অভিনন্দন মুবারকবাদ জানাইলাম। আর যারা এই ডিপো করছেন, আমার এমদাদ নানা বিষয়ে আমার মুজিব হোসেন, আমার মুন্না মিয়া সহ তারারে আমি অভিনন্দন জানাইলাম। কেন সমাজও কিছু ব্যক্তি আছেন যারা সমাজ নিয়ে চিন্তা করা, কিন্তু 95% মানুষই এই সমাজ নিয়ে চিন্তা করে, খালি নিজের চিন্তা করে। এর লাগে আমি আপনারা যে এই যে অক্রান্ত পরিশ্রম করা আজকেও সময় দিলে আপনারা অতিথি হলাইয়া এলাকার ময় মুরব্বী সহ সবরে আবারও আমি অভিনন্দন জানাইলাম। বিশেষ করে আমার লন্ডন প্রবাসী সিরাজ ভাই, তার লাগে আমরা দোয়া করতাম, তার আল্লাহ সুস্বাস্থ্য তার কামনা করতাম, দীর্ঘ হায়াত কামনা করতাম, ভবিষ্যতের জন্য আরো বেশি করে দান করতে পারেন, তার আল্লাহ তৌফিক আরো বাড়াই দিত, আরো বরকত বাড়াই দিত, এই কামনা আমরা করলাম। এখন তার লাগে আমরা দোয়া হইব। আজকে আমরা এটা উদ্বোধন হইব ডিপ টিউবওয়েল। এই ডিপ টিউবওয়েল আমরা আল্লাহর কাছে কামনা করি যেন আল্লাহ আপনার সুষ্ঠু সুপ্রিয় পানি দান করেন, সকল জায়গা সব বালা মুসিবত না আমরা রক্ষা করতাম। আমরা যারা আইছি সবর সুস্বাস্থ্য কামনা করলাম, দীর্ঘ নেক হায়াত কামনা করলাম। আমরা মা বাপ লাগেও আমরা দোয়া করাম, যারা দুনিয়াতে আছেন তারা দোয়া করাম সুস্থতার লাগি, যারা গেছেন কি সবাই গুনাহাত আল্লাহ মাফ করতা, জান্নাতুল ফেরদাউস দান করতা। আর বিশেষ করে সিরাজ ভাই যারা বাপ সহ যারা গেছেন কি তারা আল্লাহ গুনাহ খাতা মাফ করতা, জান্নাত দান করতা। আর সব মুমিন মুসলমান যারা দুনিয়াতে গেছে সকলে আমরা দোয়া করতাম। আর এখন আমরা মুনাজাত করবা, আমরা মুরব্বী, আমরা গুজর পঞ্চায়েত কমিটির অন্যতম মুরব্বী, আমরা ঘোষণা করবো আমার এমদাদ জানাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটু খোয়া লাগে যে আমরা যে ভূমি দিছইন মোহন মিয়া কটন মিয়া নানা তারার পূর্বপুরুষ যারা গত হইছেন এরা সবার লাগে দোয়া করতা। আর ফল দিছেন আমরা জমির ভাই, তান আব্বা আম্মা তান আত্মীয় কুটুমকে সবর লাগে। আর তান ছোট ভাই মায়ার এক ভাই আছে কয়েস ভাই লেগেও দোয়া করতা। তান বনি জামাই মারা গেছেন ও রমজান মাস তান লেগেও দোয়া করতা। আমরা ফাঁসগর প্রবীণ মুরব্বী যারা দুনিয়াত গেছে কি বিদায় নিছেন কি সমাজের কাম করি। আর বিশেষ করে আমি একটা খোয়া লাগে আজকের এই কলটা যে একটা ইনওয়াজে বাস্তবায়নের যার উদ্যোগে যার প্রচেষ্টায় আপ্রাণ চেষ্টা করিয়া গেছে চাচা তাকতে তাইন দিতা, কিন্তু পারছেন না। আমরা শেখ মোহাম্মদ মোহন মিয়া চাচার অনুরোধে সিরাজ ভাই এই কলটা দিরা, কিন্তু আপনার চাচা তাকতে অবস্থায় দিতে পারছেন না। ওখানে যেন আল্লাহ তালা যেন আপনার মোহন চাচারও জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর আমরা সবর আব্বা আম্মা লাগি দোয়া করতে ইনশাআল্লাহ। আমরা চাচা আকমল চাচাই দোয়া করবো। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وكبرنا وصغيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيي على الاسلام.
ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين এই যে মহৎ কাজ যে করছেন আল্লাহ তানে আপনি জাযায়ে খের দুকা আইল অপুরন্ত ধন সম্পদ দুকা শান্তি দুকা দিন ইসলামের উপরে সাবিত কদম রাখুকা আয় আল্লাহ আমরা যারা এখানে আইছি যারা উদ্যোক্তা যারা এটুকু সহযোগিতা করছেন সবরে আপনি এই ধরনের ভালো ভালো কাজ করার আরো উৎসাহ দুকা ক্ষমতা দুকা শারীরিক দৈহিক মানসিক বিশেষ করে আমার ইমদাদ চাচারে আল্লাহ আপনি ধৈর্য দুকা তার একটু রাগ বেশি আমার ডর করে সোশিয়াল কর্মী সোশিয়াল যোদ্ধা আমি কইব সামাজিক যোদ্ধা খাড়া খাড়া তাই মানুষের দলা করতে পারেন আল্লাহ তার উপরে সবসময় আপনি নেক ছায়ার রাখুন যান এর লোকে মতি লাগাইয়া যতজন আছেন কেন অকলর নাম এই মুহূর্তে কইতাম পারিয়ান না তারা এখন সমাজে দরিয়া রাখছে আল্লাহ তারা পূর্বসূরীরে অনুসরণ করি সুন্দর করি সমাজও সব ধরনের ফিতনা ফসাদ থাকি এড়াইয়া চলিয়া শান্তি প্রতিষ্ঠা করার মতো তৌফিক তারা দান করুক আর মসজিদ রে বড়ি দুকা আল্লাহ জুম্মাবারে এলা মসজিদ মানুষ ফজরক তোলা এটা আল্লাহ আপনি তৌফিক দুকা আল্লাহ জোয়ান অকলর উপরে দিনর চাহিদারে দিনর সম্মান দে আপনি পুরা করে দুকা আয় আল্লাহ উলামায়ে কেরাম ওলদে নেক আর এক করে দুকা আয় আল্লাহ যারা হেদায়েত নাই উলামায়ে কেরাম আরে আপনি হরাইয়া দুকা আল্লাহ ফ্রন্ট রে বালা বালা দিনদার আলিম ওলদে খাড়া করুকা আয় আল্লাহ দেশ শান্তি প্রতিষ্ঠা করুকা আল্লাহ মুখ জাস্তি যেটা থেকে আপনি হেফাজত করুকা আল্লাহ প্রকৃতিরে আপনি আপনার রহমত দিবে পড়ি দুকা আয় আল্লাহ ছোট খাটো যত ধরনের সমস্যা সকল আছে আয় আল্লাহ এলাকা সব সমস্যারে আপনি দূরীভূত করে দুকা আয় আল্লাহ আজকে যে যার জানাজা হইব আল্লাহ তানেও আপনি রহমত করুকা তাই নয় একজন বহুত বড় সোশিয়াল ওয়ার্কার আসলা আল্লাহ সামাজিক কর্মী আসলা শিক্ষক আসলা আয় আল্লাহ সবরে এই ধরনের আর যতজন আছেন না সবরে যারা হায়াতে আছেন তারা হায়াত বাড়াইয়া দুকা আর যারা গেছেন গিয়ে আল্লাহ তারা আপনি রহমত করুকা আয় আল্লাহ বিশেষ করে আমার মোহন চাচারে আপনি মাফ করুকা আয় আল্লাহ তাই বহুত বড় ধৈর্যশীল মানুষ আসলা আয় আল্লাহ যত ধরনের ভুল ত্রুটি আছে আপনি মাফ করে দুকা আয় আল্লাহ মরার পরে কলিমা লইয়া যারা গেছেন সবরে আপনি মাফ করে দুকা আয় আল্লাহ যারা যারা আছেন তারা আপনি ঘুরা ঘুরা হেদায়তর উপরে রাখুকা আয় দিন ইসলাম রে কায়েম করুকা আল্লাহ বিশ্বের মুসলমান সকলে আপনি শান্তি দুকা আল্লাহ বিশেষ করে কাফির সকলে ইহুদি সকলে যেভাবে অত্যাচার করে আল্লাহ আপনার খাস কাজা না থাকি আল্লাহ তারা মুদতার সাহায্য করুকা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন आमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরার গুসর গ্রামের কৃতি সন্তান আমার সিরাজ চাচা ফকলোর প্রচেষ্টায় আজকে যে আমরা একটা টিউবওয়েল এই বাজারে দান করছেন তাই শুরু থেকে আমি তোরা কইতাম চাইতাম আমার আব্বা জীবিত থাকা সত্ত্বে আমার আব্বা আলহাজ শেখ মোহাম্মদ মোহনিয়া চেয়ারম্যান সাহেব তাই জীবিত থাকা সত্ত্বে সিরাজ চাচা যখন বাড়িতে আইসলা দেশ আইসলা তখন আব্বাই কইসলা যে এই বাজারের লাগে একটা টিউবওয়েল দেওয়ার লাগে তাই তখন কইসলা যে আমি গিয়ারলে টিউবওয়েল দিব। তারপরে পরবর্তীতে আব্বা মারা যাওয়ার পরে তাই আমরা লগে যোগাযোগ করছেন যে আপনার আব্বা আমার একটা সোয়াল করছিল যে একটা টিউবওয়েল দেওয়ার লাগে আমি ও টিউবওয়েলটা আপনারা এসে দিলাইতাম। তখন আমরা মিলিয়া আমি আমদাদ ভাই মিলিয়া আমার আজাদা মিলিয়া সব লাগাইয়া আমরা চেয়ারম্যান সাহেব মামুন খান লাগাইয়া আমরা এই ব্যবস্থা করছিলাম। আমরা সিরাজ ভাই টাকা দিলাইছেন আজকে তার ধারাবাহিকতায় আমরা কাজও শুরু করছি ইনশাল্লাহ। এই বাজারও প্রায় 200টা দোকানের উপরে আছে আর এই এলাকার মানুষে আপনার অলরেডি এখান থেকে পানি খাইব। সিরাজ ভাই যে কতটুকু সিরাজ চাচা যে কতটুকু সোয়াব খাইবা এগুলো খোয়ার নাই। আল্লাহ তান রে নেক হায়াত দান করুক, তান আব্বা আম্মারে আমার দাদা দাদিরে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তান যত মুর্দেগান খবরবাসী হয়েছেন সবরে জান্নাতুল ফেরদৌস দান করুক আর তান রে হায়াতে তৈবান দান করুক আর সমাজের আরো বালা কাজ করিয়া যাইবা তাই ইনশাল্লাহ আরো বালা কাজ করিয়া যাইবা। আর ইনশাল্লাহ আজকে টিউবওয়েলের কাজ আমরা অলরেডি আরম্ভ হয়ে গেছে দেখরা আমি এইতে একটু জইছে নমাজ শেষ করি আমি জোহরাত লাগি আর আজকে টিউবওয়েলের কাজ আরম্ভ হয়ে গেছে ইনো বিরাট সব পাইবা ইনশাল্লাহ। আর এই দোয়াই আমি শেষ করলাম ইনো আমরা যে যে আসুন উপস্থিত আছেন আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর সিরাজ চাচার লগে অতীতে জেলা আমরা আসলাম ওলা থাকবো ইনশাল্লাহ। তান যত পালা কাজ কররা এলাকাত কুরবানিদের সময় গরু 2টা দিছেন আমরা এলাকার 3 গ্রামের মাঝে আমরা বন্টন করছি। রোজাই তো প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার
মাল আমরা টাইম প্যাকেটিং করিয়া এই 3টা গ্রাম ও 4টা গ্রাম দিছই। আমরা তান গেছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমরা এলাকার প্রতিটা মানুষ তার লাগি দোয়া করে ইনশাল্লাহ। আর আমি তার দীর্ঘ আয়াত কামনা করি, এই বলিও আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তেলিয়া গ্রামের কৃতি সন্তান এবং আলফা শেখ মোহাম্মদ মিয়ার সুযোগ্য পুত্র যে মুন্না, যিনি আমাদের মুল্লাগাইনের বার নবনির্বাচিত চেয়ারম্যান যিনি আসলা, এবং আমরা এই মুহূর্তে আপনারা দেখাইলাম আমাদের যে আগে দেশের আপনার উদ্বোধন হয়েছে, আমরা বর্তমান চেয়ারম্যান যিনি আছেন আলহাজ মামুন খান, তিনি কিন্তু উদ্বোধন করত টিউবওয়েলটা গভীর নলকূপ। এই মুহূর্তে আমরা দেখতে পারাম আসলে এই গ্রামের কৃতি সন্তান হল তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পারেন আপনারা এই গভীর নলকূপটা উদ্বোধন করছেন। আচ্ছা যাই হোক, আমরা আসলে যদি আপনার জমিনুল ইসলাম সিরাজ সাহেবের কথাগুলা কই তাহলে শেষ পারতাম না। যিনি এমন এক ব্যক্তি, যে ব্যক্তি মানুষের তো সার্বিক সহায়তা সবে করেন তাই না করিয়া যাইরা, কারণ কিন্তু যে রাজনীতি কর্তা বা কোন ধরনের এমপি বা চেয়ারম্যান বা এগুলো খেলতা এগুলো কোনটা নাই, কারণ একটাও কত হইল গিয়া যে মানুষের সেবা করিয়া তাই যে শান্তিটা পাইন, যে আনন্দটা পাইন, এই উচিল্লায় বা এই যে সেবা করা মানুষের সেবা করার উচিল্লায় তার মা বাবা আত্মীয় স্বজন যে বা যারা খবরবাসী গেছে সবের জন্য আল্লাহ তালা জান্নাত নসিব করেন, সবের জন্য আল্লাহ তালা মাফ করে দিন, এইটাই তার আশা আকাঙ্ক্ষা। এবং তাই যত জীবন বাঁচিয়া থাকবা তাই জন্য মানুষের সেবা করে যেতে পারেন। জমিনুল ইসলাম সিরাজ সাহেবর যদি আপনারা এই দানশীল ব্যক্তি, যে বিশিষ্ট সমাজসেবক যিনি আছেন, তার কথা যদি আমরা কই, আপনারা জানেন তিনি প্রতি মাসও একটি মাদ্রাসার প্রতি 2 জন হুজুরের বেতন দেন এবং মসজিদ মাদ্রাসায় সবসময় দান সদকা করে থাকেন। এবং আজকে এই যে কামালগঞ্জ মোহন দোকান বাজারের ব্যবসায়ী বা যে বা পথচারী যাবা যারা আছে পানি খাওয়ার লাগি এবং মানুষ পানির লাগি কষ্ট করতে না করি, তারা আজকে একটা গভীর নলকূপ দেওয়ার আসলে। আর এই যে আপনারা জানেন যে এই মানুষটা বিবাহিত অবিবাহিত যারা নারী পুরুষ যারা গরিব, যারা বিয়ে-শাদী করতে পারে না, যারা বিয়ে-শাদী দিতে পারে না, তারা বিয়ে-শাদী দেওয়ার ব্যবস্থা করে দেন। এবং তিনি জানেন আপনারা করোনা বন্যা সব সময় মাল বাটিয়া দেন এবং সব সময় অর্থ দিয়া বা আপনার মাল সামানা দিয়ে সার্ভিসটা সবসময় করিয়া যায় জমিরুল্লাহ সিরাজ সাহেব। এবং আপনারা জানেন জমিরুল্লাহ সিরাজ সাহেব, জমিরুল ইসলাম সিরাজ সাহেব যে ব্যক্তি, এই ব্যক্তিটার কতটা হইল গিয়া যে থান যত জীবন দুনিয়া জীবন বাঁচিয়ে আছেন, তাই জন্য মানুষের পাশে, মানুষের সেবায়, মানুষের কাজ কল্যাণকর কাজ করিয়া দিতে পারেন। এটাই আমরা একটু ঠিকাদার যিনি তাহলে একটু কথা কই, আপনি ঠিকাদার কাছে একটু কথা কই, কত ফুট এটা গভীর নলকূপ দেওয়ার, এটা আমরা জানাই কত ফুট গভীর নলকূপ হইতে পারে? অনুমানিক 400 থেকে 500 ভিতরে। 400 থেকে 500। এই 400 থেকে 500 যে নলকূপ সম্পূর্ণ কলটা তৈরি করতে, সম্পূর্ণ কলটা যে গাড়তে কত টাকা আইব? ম্যাক্সিমাম পুরা রেডি করতে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আচ্ছা, আর প্রায় 400 থেকে 500 ফুট আপনারা যাইবা। আর পুরাটা থাকবো 5 ইঞ্চি। কত ইঞ্চি? পুরাটা থাকবো 5 ইঞ্চি। ডাইরেক্ট 5 ইঞ্চি। আপনার পরিচয়টা দরকার, কারণ অনেকে তো দেখেন আমরা লগে। আমার নাম মোহাম্মদ সানা মিয়া, গ্রাম বেটুয়ার মুখ, একলং মুল্লারগাঁও ইউনিয়ন। ধন্যবাদ। আপনি তো গল্প নলকূপ যাই হোক, এই আপনার দেখতে পারা প্রায় 400 থেকে 500 ফুটের গভীর নলকূপর কাজ করিয়া যাইরা তাই আসলে জেলা মানুষের কোনো ভবিষ্যতের জন্য পানির সংকট না তৈরি হয়। তো যাই হোক, আমরা জমিরুল ইসলাম সিরাজ সাহেব আল্লাহ তাআলা যেন সুস্থ অবস্থায় ভালো অবস্থায় রাখিয়া মানুষের পাশে সেবা করে যাওয়ার তৌফিক দান করেন, এবং তার মা বাবা আত্মীয় যারা কবর বাঁচিয়েছেন সবের জন্য আল্লাহ তাআলা মাফ করেন, এবং এই দান সদগারে সব আল্লাহ তাআলা কবুল করেন। এই উসিল্লায় সবসময় তাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করিয়া জমিরুল ইসলাম সিরাজ সাহেবের দীর্ঘ হায়াত কামনা করিয়া আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।